হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 12 এর ম্যাথের সম্বন্ধ অধ্যায়টির এসএনদের বই থেকে বহু বিকল্পধর্মী অঙ্কগুলি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। দেখো একের দাগেরটা, এর একটি সেট দেওয়া আছে। এ সেটের উপর একক সম্বন্ধ বলে দেওয়া আছে IA। তাহলে এর এলিমেন্ট গুলি হবে কি বলো দেখি, 1 1 2 2 3,3 আর 4,4। তাহলে দেখো 2,2টা বিলংস টু IA হবে, ঠিক আছে। আর বাকিগুলো কি এই সেটের মধ্যে নেই, তাহলে আমার অপশন হবে বি। তারপরে দেখো দুইয়ের দাগের বলে দেওয়া আছে আর সম্বন্ধটি এ সেটের উপর সমতুল্যতা সম্বন্ধ কখন হবে না, যখন আর সম্বন্ধটি এ সেটের উপর সসম সম্বন্ধ হবে, প্রতিসম সম্বন্ধ হবে এবং সংক্রমণ সম্বন্ধ হবে। তিনটি কন্ডিশন স্যাটিসফাই করলে তখন বলা হবে আর সম্বন্ধটি এ সেটের উপর সমতুল্যতা সম্বন্ধ। তাহলে অপশন হবে ডি, দুইয়ের দাগের ডি হবে, সসম, প্রতিসম এবং সংক্রমণ, ঠিক আছে। তারপরে দেখো কোনটি সত্য, ঠিক আছে। দেখো এর দাগেরটা কি আছে, ওয়ান কমা 2,3 আর দেওয়া আছে আর সম্বন্ধ 1,1 2,2 2,3 আর 1,2। আর সম্বন্ধ এ সেটের উপর সসম হবে, এটা বলে দেওয়া আছে। দেখো 1টা 1 এর সঙ্গে সম্পর্কে আছে, 2টা 2 এর সঙ্গে আছে, কিন্তু দেখো সসম সম্বন্ধের সংজ্ঞা অনুযায়ী 3,3টা নেই, মানে 3,3 ডাজ নট বিলংস টু আর। তাহলে অতএব আর সম্বন্ধটি এ সেটের উপর সসম নয়, তাহলে অপশন এ হচ্ছে মিথ্যা হবে। 3,3টা নেই, ঠিক আছে, আর সম্বন্ধের মধ্যে, তাই সসম হবে না। তারপরে দেখো অপশন বি কি দেওয়া আছে, এ কমা বি কমা সি কমা ডি। আর কি দেওয়া আছে, এ কমা সি আচ্ছা বলে দেওয়া আছে আর সম্বন্ধ এ সেটের উপর প্রতিসম হবে। আচ্ছা এখানে খেয়াল করো, এ কমা সিটা আরে আছে, আবার সি কমা এও আরে আছে, বি কমা ডিটা এবং ডি কমা বি আরে আছে, কিন্তু দেখো বি কমা সি বিলংস টু আর, কিন্তু সি কমা বি ডাজ নট বিলংস টু আর। মানে বি কমা সিটা আর সম্বন্ধের মধ্যে আছে, মানে বিটা সির সঙ্গে সম্বন্ধে আছে, কিন্তু সি কমা বিটা আর সম্বন্ধের মধ্যে নেই। তাহলে কি হবে, অতএব আর সম্বন্ধটি এ সেটের উপর প্রতিসম নয়।
এ কমা সি, সি কমা এ, বি কমা ডি, ডি কমা বি, বি কমা সি আছে কিন্তু সি কমা বিটা নেই। তারপরে দেখো অপশন সি, আচ্ছা শূন্য সেট নয় এমন যে কোনো সেট এর উপর সংজ্ঞাত একটি সসম সম্বন্ধ সর্বদাই প্রতিসম হবে, এটা বলে দেওয়া আছে। সাপোজ এ একটা সেট যার এলিমেন্ট 1, 2, 3, মনে করি আর একটা সম্বন্ধ এ সেটে এমন ভাবে ডিফাইন্ড আছে 1, 2, 2 আর 3, 3, আর ধরো 1, 2 আছে। আচ্ছা দেখো 1টা 1 এর সঙ্গে সম্পর্কে আছে, 2টা 2 এর সঙ্গে আছে, 3টা 3 এর সঙ্গে সম্পর্কে আছে, তাহলে কি আর সম্বন্ধটা এ সেটে সসম হবে, আর সম্বন্ধ এ সেটের উপর সসম সম্বন্ধ হবে। কিন্তু দেখো 1, 2টা বিলংস টু আর, 2, 1 ডাজ নট বিলংস টু আর, মানে 2, 1টা আর আর সেটের মধ্যে কি নেই। তার মানে কি আর সম্বন্ধ এ সেটের উপর সসম হচ্ছে কিন্তু প্রতিসম হচ্ছে না, তাহলে অপশন সি হচ্ছে মিথ্যা হবে। ডিটটা দেখো শূন্য সেট নয় এমন যে কোনো সেট এর উপর সংজ্ঞাত সার্বিক সম্বন্ধ সংক্রমণ, সার্বিক সম্বন্ধ সংক্রমণ, না আমরা কি জানি কোন সেটের উপর সবচেয়ে বৃহত্তম সম্বন্ধ হচ্ছে কি সার্বিক সম্বন্ধ, তো সেটা কি সংক্রমণ হবে, যেহেতু বৃহত্তম সম্বন্ধ কোন সেটের উপর হচ্ছে সার্বিক সম্বন্ধ, তাহলে সেটা কি সংক্রমণ হবে, তাহলে অপশন ডি হচ্ছে সত্য হবে। তারপরে দেখো কোনটি মিথ্যা, শূন্য সেট নয় এমন যে কোনো সেট এর উপর সংজ্ঞাত একক সম্বন্ধ সর্বদা এর উপর সসম সম্বন্ধ হবে। সাপোজ এ সেটে এলিমেন্ট আছে 1, 2, 3, আর একটা সম্বন্ধ আর ওয়ান একটা সম্বন্ধ ধরে নিলাম 1, 1, 2, 2, 3, 3, ঠিক আছে। তাহলে দেখো কি হবে এই সেটের উপর এই সম্বন্ধটা কি হবে একক সম্বন্ধ হবে, 1টা 1 এর সঙ্গে, 2টা 2 এর সঙ্গে, 3টা 3 এর সঙ্গে, ঠিক আছে। তাহলে এটা কি হবে একক সম্বন্ধ, সঙ্গে দেখো এটা সসম সম্বন্ধও হবে, ঠিক আছে। তাহলে একক সম্বন্ধ সর্বদা এর উপর মানে এই সেটের উপর সসম সম্বন্ধ হবে, তাহলে এটা সত্য, অপশন এটা সত্য। অপশন বি, সাপোজ এই সেটের উপর আমি ধরো একটা সম্বন্ধ R2 ধরলাম 1, 1, 2, 2, 3, 3, আর সাপোজ 1, 2। আচ্ছা একটা পার্থক্য খেয়াল করো এখানে, একক সম্বন্ধের ক্ষেত্রে শুধুমাত্র এই এলিমেন্ট গুলো তার নিজের সঙ্গে সম্বন্ধে থাকবে, দেখো 1, 1, 2, 2, 3, 3, কিন্তু সসমর ক্ষেত্রে এক্সট্রা এলিমেন্ট থাকতে পারে, মানে 1, 1 এর সঙ্গে, 2, 2 এর সঙ্গে, 3, 3 এর সঙ্গে, ওকে এক্সট্রা এলিমেন্ট 1, 2 থাকতে পারে, তাহলে এটা কি হবে R2টা এ সেটের উপর সসম হবে, সসম হবে, কিন্তু এক্সট্রা এলিমেন্ট আছে না, তাই R2 সম্বন্ধ এ সেটের উপর একক সম্বন্ধ হবে না, ঠিক আছে। R2 সম্বন্ধ এ সেটের উপর একক সম্বন্ধ হবে না, তাহলে সসম সম্বন্ধ হলেই যে একক সম্বন্ধ হবে এমন কথা নেই, নাও হতে পারে, ঠিক আছে, একক সম্বন্ধ নাও হতে পারে, তাহলে অপশন বিও সত্য হবে। শুধুমাত্র
সেই এলিমেন্টটার সঙ্গে রিলেশনে থাকলে একক হয়, আর সসম সম্বন্ধে এক্সট্রা এলিমেন্টও থাকতে পারে। এটাই হচ্ছে একক সম্বন্ধ আর সসম সম্বন্ধের মধ্যে পার্থক্য। অপশন সি দেখো, এ একটা সেট যার এলিমেন্টগুলি 1 2 3, আর একটা সম্বন্ধ ডিফাইন করা আছে এ সেটের উপর 1 2 3 2 2 1 আর 1 1। ঠিক আছে, তাহলে এর উপর আর একটি সংক্রমণ সম্বন্ধ হবে। আচ্ছা, এখানে খেয়াল করো 3 2 belongs to R, 2 1 belongs to R। দেখো 3 2 belongs to R, 2 1 belongs to R, কিন্তু দেখো 3 1 does not belongs to R। ঠিক আছে, মানে A, B belongs to R, B, C belongs to R হলে যদি A, C belongs to R হয় তাহলে বলবো আর সম্বন্ধ কি সংক্রমণ সম্বন্ধ। কিন্তু এক্ষেত্রে দেখো 3 1টা আর নেই, তাহলে কি সংক্রমণ সম্বন্ধ হবে না। মানে এটা হতে হবে A, B belongs to R, B, C belongs to R যদি হয়, মানে এই দুটো আছে, যদি ইমপ্লাইজ করে A, C belongs to R, যেখানে ধরো A B C গুলো ধরো একটি ধরো A সেটের পদ কোনো, ঠিক আছে, এটা হলে মানে A, Cটা যদি আর এ বিলংস করে, মানে 3 1 যদি আর এ বিলংস করে, নেই, এটা আছে, এটাও আছে, কিন্তু এটা নেই, তাই সংক্রমণ হবে না। তাহলে এটা হবে মিথ্যা। এটা বলে দেওয়া আছে সংক্রমণ হবে, কিন্তু সংক্রমণ হবে না, তাই এটা মিথ্যা। তারপরে দেখো অপশন ডি, এক্স দেওয়া আছে A, B, C, ওয়াই দেওয়া আছে C, A, B। তাহলে এক্স ক্রস ওয়াই সমান ওয়াই ক্রস এক্স। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এই সেটে যে এলিমেন্ট গুলো আছে এই সেটেও ঠিক একই এলিমেন্ট আছে, তাহলে এক্স ক্রস ওয়াই আর ওয়াই ক্রস এক্স একই হবে, তাহলে কি হবে, এটাও সত্য হবে। আর যদি কেউ মনে করে বের করবে, তাহলেও কার্তেজীয় প্রোডাক্ট বের করতে পারো, একই বেরোবে। ঠিক আছে, যেহেতু একই এলিমেন্ট, দেখো এবিসি, এখানেও এবিসি আছে, তাহলে এক্স, তাহলে এটা হবে সত্য, মানে এক্স ক্রস ওয়াই সমান ওয়াই ক্রস এক্স। এটা হবে সত্য। তারপর দেখো 5 দাগ, দেখো 5 দাগে কি আছে, এ একটা সেট দেওয়া আছে যার এলিমেন্ট গুলি 1 2 3 4, সেটের উপর সংজ্ঞাত মোট সম্বন্ধের সংখ্যা। সাপোজ এ একটা সেট যেখানে পি সংখ্যক এলিমেন্ট আছে, যেখানে পি সংখ্যক এলিমেন্ট আছে। আচ্ছা, তোমাদের আগে সূত্রটা লিখে দিই। আর বি একটা সেট যেখানে কিউ সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে এন অফ এ ক্রস বি কি হবে, পি কিউ। তাহলে এ সেট থেকে বি সেটে সম্বন্ধের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার পি কিউ। ঠিক আছে, আর যদি বলা হয় এ সেট থেকে এ সেটে সম্বন্ধের সংখ্যা, তখন হবে 2 টু দি পাওয়ার পি স্কয়ার, মানে সেই পি ইন্টু পি, এ সেট থেকে এ সেটে, এ সেটেও পি সংখ্যক, এ সেটেও পি সংখ্যক, তাহলে পি ইন্টু পি, পি স্কয়ার। এই সূত্র কাজে লাগিয়ে করতে হবে। ঠিক আছে,
তাহলে দেখো এখানে এ সেট থেকে এ সেটে বলেছে, তাহলে সম্বন্ধের সংখ্যা কতগুলো হবে দেখো, না এই সেটে এলিমেন্টের সংখ্যা আছে 4টি, n অফ a সমান 4। তাহলে এ সেট থেকে বি সেটে সম্বন্ধের সংখ্যা হবে সমান 2 এই সূত্রটা, ঠিক আছে, মানে যে পি স্কয়ার মানে 4 স্কয়ার মানে 16, মানে অপশন হবে ডি, অপশন হবে ডি। এটা ভালো করে খেয়াল রাখবে, ঠিক আছে, মানে এ সেটে পি সংখ্যক এলিমেন্ট আছে, তাই এন অফ এ সমান পি। বি সেটে কিউ সংখ্যক এলিমেন্ট আছে, এন অফ বি সমান কিউ। তাহলে এ সেট থেকে বি সেটে সম্বন্ধের সংখ্যা 2 পি কিউ। এই সূত্রটা ভালো করে মনে রাখ। তারপরে দেখো 6 দাগ। আচ্ছা, এ সেটে এলিমেন্ট আছে এ কমা বি কমা সি, বি সেটে এলিমেন্ট আছে ডি কমা ই। তাহলে এ সেট থেকে বি সেটে মোট সম্বন্ধের সংখ্যা দেখো, এন অফ এ হচ্ছে 3টা এলিমেন্ট আছে, আর এন অফ বি হচ্ছে 2টো এলিমেন্ট আছে। তাহলে এ সেট থেকে বি সেটে মোট সম্বন্ধ সমূহের সংখ্যা হয় কি হবে, 2 গুণিতক 2 মানে 6, 3 আর 2 গুণ করলে 6, 2 6। অপশন হবে এই। তারপরে দেখো এই একটা সেট দেওয়া আছে 4 এলিমেন্ট, ঠিক আছে। এ সেট থেকে বি সেটে সম্বন্ধটা কিভাবে ডিফাইন করছে দেখো, এ সেট থেকে বি সেটের সম্বন্ধ ডিফাইন করা আছে যেন এক্সটা ওয়াই দ্বারা বিভাজ্য হয়, এক্সটা ওয়াই দ্বারা বিভাজ্য হয়। তাহলে দেখো রিলেশনটা এইরকম হবে, 8 2 দ্বারা ভাগ যাবে, 8 4 দ্বারা ভাগ যাবে, 9 3 দ্বারা ভাগ যাবে, 10 2 দ্বারা ভাগ যাবে, 10 5 দ্বারা ভাগ যাবে, ঠিক আছে। এইটা হবে আমার সম্বন্ধ, ঠিক আছে। আর সেটের এলিমেন্ট হবে এগুলো। তাহলে আর এর পাল্লা, আর এর পাল্লা সমান কি হবে, না সবসময় মনে রাখবে ক্ষেত্র হচ্ছে এক্স গুলো এইগুলো, আর পাল্লা হচ্ছে ওয়াই গুলো। তাহলে দেখো পাল্লা 2 3 4 5, ঠিক আছে। আচ্ছা সরি, আর এর ক্ষেত্র চেয়েছে, আর এর ক্ষেত্র চেয়েছে, আর এর ক্ষেত্র 8 9 আর 10, ঠিক আছে। ক্ষেত্র চেয়েছে মানে এক্স গুলো হবে, তাহলে অপশন হবে বি।
তারপরে দেখো 8 এর দাগেরটা কি আছে, আর কে ডিফাইন করা আছে x, y such that এমনটা যে x একটি পূর্ণ সংখ্যা, মানে কি 0 +-1 +-2 +-3 গুলো, ঠিক আছে, এবং মডিউলাস x less than 3, ও এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে ও, y সমান মডিউলাস অফ x - 3, এটা দেওয়া আছে। আমাকে বের করতে হবে আর এর পাল্লা। দেখো x এর মান যদি আমি -3 নিই, তাহলে মডিউলাস অফ -3 কত হয় 3, যেটা কিন্তু 3 এর সমান নয়, ঠিক আছে। তাহলে x = -3 আমার হবে না, মানে মডিউলাস অফ -3 কি 3 হবে, যেটা কি 3 এর থেকে ছোট হবে, নিশ্চয়ই না, সমান হয়ে যাচ্ছে, তাহলে x -3টা হচ্ছে না, তাহলে -2 থেকে দেখতে হবে, ঠিক আছে। তাহলে x = -2 হলে কি হবে, দেখো দেখো -2 হলে কি হবে, মডিউলাস অফ -2 মানে কি 2 হয়, যেটা 3 এর থেকে ছোট। আচ্ছা, তাহলে y-টা কত পাবো, x এর জায়গায় -2 বসাও, তাহলে মডিউলাস অফ -5 = 5, -1 হলে কি হবে y-টা, এখানে x এর পরিবর্তে -1 বসাও, 1 হবে 4, x এর পরিবর্তে 0 বসাও, 0 বসাও, মডিউলাস অফ -3 = 3, x এর পরিবর্তে 1 বসাও, 1 - 3, মডিউলাস অফ -2 কত হবে 2 হবে। আচ্ছা, এটা উপরে লিখবো, ঠিক আছে। x এর পরিবর্তে 1 বসাও, তাহলে y সমান কত হবে, আচ্ছা কি ছিল আমার, আমার কাছে ছিল y মডিউলাস অফ x টা লেস দেন 3, আর ছিল y টা সমান মড অফ x - 3, এটা ছিল। তাহলে y জায়গায় 1 বসাও, সরি x এর জায়গায় 1 বসাও, 1 - 3 মডুলাস অফ -2 = 2, x এর পরিবর্তে 2 বসাও, কারণ 2 তো 3 এর থেকে ছোট হচ্ছে, ঠিক আছে, মানে মডুলাস অফ 2টা কি 3 এর থেকে ছোট হবে, তাহলে 2 - 3 1, মডুলাস অফ -1 কত হবে 1 হবে। দেখো x এর মান তুমি আর 3 বসাতে পারবে না, কেন, মডুলাস অফ 3 কত 3 হয়, যেটা 3 এর থেকে ছোট নয়। আচ্ছা, তাহলে 8টা কি পাওয়া গেল, দেখো x এর মান, আচ্ছা x কত -2, y কত 5, x কত -1, y কত 4, x কত 0, y কত 3, x কত 1, y টা কত 2, x হচ্ছে 2 আর y টা হচ্ছে 1 বেরিয়েছে। কি বের করতে বলেছে, আর এর পাল্লা, আর এর পাল্লা হবে সমান, ক্ষেত্র বললে x গুলো, ঠিক আছে, আর পাল্লা বললে y গুলো, মানে হচ্ছে 5 4 3 2 1, তাহলে অপশন হবে সি। আচ্ছা, এরপরে দেখো 9টা,
সি মানে কমপ্লেক্স নাম্বার সেট থেকে আর এর উপর বাস্তব মানে জটিল সংখ্যার সেট থেকে বাস্তব, ঠিক আছে, আর এর উপর ফাই সম্বন্ধ, ঠিক আছে, বাস্তব মানে জটিল সংখ্যার সেট থেকে বাস্তব সংখ্যার সেটে ডিফাইন করা আছে ফাই একটা সম্বন্ধ। কি দেওয়া আছে? এক্সটা ওয়াই সঙ্গে এমন ভাবে সম্পর্কিত ফাই দ্বারা এটা হচ্ছে যদি কেবলমাত্র যদি, ঠিক আছে, মডিউলাস এক্স সমান যেমন ওয়াই হয়, মডিউলাস এক্স এর মান যেন ওয়াই হয়। তাহলে কোন অপশনটা হবে? ঠিক আছে, দেখো এটা অপশন দেখে কি করতে পারো। সাপোজ অপশন এ তে দেখো কি দেওয়া আছে, 2 + 3i টা এটা 13 এর সঙ্গে এইটা দ্বারা স্যাটিসফাই করছে কিনা দেখো। দেখো মডিউলাস এক্স, তাহলে এইটা মানে এক্স টু ওয়াই, এক্স ওয়াই এর সঙ্গে এমন ভাবে সম্পর্কে থাকবে, এক্স ওয়াই এর সঙ্গে এমন ভাবে সম্পর্কে আছে মানে সম্বন্ধে আছে যেন মডিউলাস অফ এক্স সমান ওয়াই হয়। তাহলে একই রকম আমি যদি বের করতে পারি এটার মডিউলাস ভ্যালুটা এর সমান, তাহলে এটা সত্য হবে। দেখো এর মডিউলাস ভ্যালু বার করো, রুট ওভার অফ 2 এর হোল স্কয়ার প্লাস i এর সহগ কত হবে? রুট ওভার 4 + 9 13 হবে। দেখো রুট ওভার 13 নিশ্চয়ই 13 এর সমান নয়, তাহলে এটা হবে না, এই অপশনটা হবে না। অপশন বি দেখো, আচ্ছা মডিউলাস অফ এক্সটা যেন ওয়াই সমান হয়, মানে এর মড ভ্যালু কত হবে? 3 হবে। 3 কি -3 সমান? নিশ্চয়ই না, তাহলে এটাও মিথ্যা হবে। অপশন সি দেখো কি আছে, 1 + i টা, আচ্ছা এটা এর সঙ্গে সম্পর্কে তখন আছে বলতে পারবো সে একই কথা যে এর মডিউল মানে এর যে মডিউলাস ভ্যালুটা যেন 2 এর সমান হয়, ঠিক আছে, এইটা অনুসরণ করে। আই সহ কত আছে এখানে, মানে আইটাকে ভাবো 1 * i আছে, দেখো রুট ওভার 2 তো 2 এর সমান নয়, তাহলে এটাও হবে না। দেখো এর মডিউলাস যেন y এর সমান হয়, তাহলে এর মডিউলাস কত? রুট ওভার 2, 2 এর সমান নয়। দেখো মডিউলাস অফ i কত হয়? 1 হয় আমরা জানি, ঠিক আছে, তাহলে কি মানে এর মডিউলাস ভ্যালুটা এর সমান হচ্ছে, তাহলে এটা হবে। অপশন হবে ডি, অপশন ডি হবে। তারপরে দেখো 10 টা কি বলে দেওয়া আছে, একটা সেট দেওয়া আছে, এ সেটের উপর আর একটা মনে সম্বন্ধ যার দুটো পদ দেওয়া আছে 1,2 আর 1,3, আর সম্বন্ধটি সসম এবং প্রতিসম হবে কিন্তু সংক্রমণ হবে না, এই রকম কতকগুলি আর পাওয়া যাবে। দেখো সসম বলে দেওয়া আছে যে সসম হবে আর প্রতিসম হবে, তাহলে দেখো সসম বলে দেওয়া আছে 2, তাহলে 1,1 2,2 আর 3,3 হবে। আচ্ছা আর এর দুটো পদ দেওয়া ছিল, একটা হচ্ছে 1,2 আর একটা হচ্ছে 1,3, এই দুটো দেওয়া ছিল। আচ্ছা কিন্তু বলে দেওয়া আছে যে আটটা এ সেটের উপর সসম হবে, তো ঠিক আছে, প্রতিসম বলে দেওয়া আছে, তাহলে প্রতিসম হবে বলে নিশ্চয়ই তাহলে 1,2 আছে যেহেতু নিশ্চয়ই 2,1 আছে, আর 1,3 বলে দেওয়া আছে নিশ্চয়ই 3,1ও আছে, তবেই কিন্তু প্রতিসম হবে। এটা আছে মানে নিশ্চয়ই এটা আছে, আর এটা আছে মানে এটা আছে, তবেই বলতে পারবো আটটা এ সেটে প্রতিসম হবে, ঠিক আছে। তাহলে এইরকম কটা পাওয়া যাবে? একটি পাওয়া যাবে, কারণ এরপরে যদি তুমি 2 3 3 2 এইভাবে নিতে যাও
তাহলে তখন সংক্রমণ হয়ে যাবে, ঠিক আছে, সংক্রমণ হয়ে যাবে। এটা কিন্তু সংক্রমণ নয়। দেখো দেখো 2,1 বিলংস টু আর, আবার 1,3ও বিলংস টু আর, কিন্তু দেখো 2,3 ডাজ নট বিলংস টু আর, মানে এইটা এখানে নেই। এইবার তুমি যদি এরপরে সাপোজ ভাবলে যে আরো একটা হবে, সেখানে 2,3 তুমি দিয়ে দিলে, তখন কি সংক্রমণ হয়ে যাবে। বলে দেওয়া আছে যে সসম হবে, প্রতিসম হবে, কিন্তু সংক্রমণ নয়। তাহলে দেখো 1 1 2 2 3 3 আছে, তাহলে সসম। 1 2 ছিল, এটা বলে দেওয়া আছে, তাহলে নিশ্চয়ই 2,1। 1 3 বলে দেওয়া ছিল, তাহলে নিশ্চয়ই 3,1। তাহলে সসম এবং প্রতিসম হয়েছে, কিন্তু সংক্রমণ হয়নি। তাহলে এইরকম আমি একটা পাবো, অপশন এ হবে, অপশন এ। মানে সাপোজ তোমরা কেউ ভাবলে, ধরো যেটা বলছি আমি, 1 1 প্রতিসম হতে তিনটা থাকবে, 2,2 3,3, আর বলে দেওয়া ছিল যে 1 2 আর 2, মানে 1,2 আর 1,3 থাকবে। তাহলে প্রতিসম হতে বলে নিশ্চয়ই এই দুটো আছে, 2,1 আর 3,1। এইবার যেটা আমি বলছি, সাপোজ কেউ মনে ভাবলে যে 2 3 এর সঙ্গে রিলেশনে আছে, মানে 2,3, তাহলে প্রতিসম হতে হলে কি 3,2 থাকতে হবে। এইবার দেখো এক্ষেত্রে সসম হচ্ছে, প্রতিসম হচ্ছে, এবং সংক্রমণ হয়ে যাবে। কেন? এইটা স্যাটিসফাই করে যাবে। দেখো 2,1 3,1, সরি 2,1 আর 1,3, তাহলে 2,3 মানে এই যে এইটা 2,1 আর 1,3 আছে, তাহলে 2,3 দেখো এখানে থাকছে, তাহলে কি সংক্রমণ হয়ে যাচ্ছে। আমাকে বলে দেওয়া আছে সসম হতে হবে, প্রতিসম হতে হবে, সংক্রমণ যেন না হয়, ওই জন্য একটা হবে, ঠিক আছে, এটা আর হবে না, এটা সংক্রমণ হয়ে যাচ্ছে। তারপরে দেখো 11টা, 1 2 3 4 দেওয়া আছে, একটা সেট আর একটা সম্বন্ধ দেওয়া আছে। কোন অপশনটা হবে, মানে আমার যাচাই করতে হবে সসম প্রতিসম সংক্রমণ কোনটা হবে। দেখো আচ্ছা খেয়াল করো, সসম হতে হলে কি হয় না, 1 1 দেখো আছে, 2 2 আছে, 3,3 আছে, 4,4 আছে, ঠিক আছে, তাহলে সসম হবে, এটা সসম হবে। আচ্ছা এবার দেখো 3,2 আছে, কিন্তু 2,3 নেই, মানে 3,2 বিলংস টু আর, কিন্তু 2,3 ডাজ নট বিলংস টু আর, তাহলে কি প্রতিসম নয়, প্রতিসম নয়। আচ্ছা এবার দেখো 3 2 2 2 মানে 3 2 সংক্রমণ হবে, ঠিক আছে, 1 3 3 3 মানে 1 3 আছে, মানে সংক্রমণ হচ্ছে, সসম হচ্ছে, কিন্তু প্রতিসম হচ্ছে না। তাহলে অপশন হবে বি, অপশন হবে বি। একই রকম 1 2 আছে, 2 1ও নেই, 1 3 আছে, 3,1 নেই, ঠিক আছে, যে কোনো একটা হয়নি মানে প্রতিসম নয়। আশা করি তোমরা প্রতিটা অঙ্ক সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো এগুলো তোমরা ভালো মতো খাতায় প্র্যাকটিস করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলি পেতে, ঠিক আছে, সবার আগে পেতে।